গুড মর্নিং এভরিওয়ান। সকাল সকাল স্নান টান করে আমি রেডি হয়ে নিয়েছি। আজকে একটি বিশেষ দিনের ভিডিও তোমাদের সাথে শেয়ার করব বলে। দেখো এখানে কিছু সবজি টবজি রয়েছে, গোছান গাছান করা চলছে। মা এদিকে ঠাকুরের বাসন ধুয়ে নিচ্ছে, কারণ আজকে রাস পূর্ণিমা, তারই যোগাযন্ত্র চলছে। আর শুধুমাত্র রাস পূর্ণিমা বলে না, আমি প্রত্যেক পূর্ণিমাতেই চেষ্টা করি ঠাকুরকে একটু ভোগ নিবেদন করার জন্য। তো মা আমাকে একটু কেটে বেটে গুছিয়ে দিচ্ছিল, আর আমি রান্নাটা বসিয়ে দিয়েছিলাম, কারণ মার একার পক্ষেও সম্ভব না, আবার আমার একার পক্ষেও সম্ভব না সব কিছু এক হাতে জোগাড় করা। তাই বাজারেও গেছিলাম দুজনে একসাথে। আর এদিকে দেখো ভোগের যোগাযন্ত্র দুজনে একসাথেই করছি। প্রথমে দেখো খিচুড়ির জন্য ডালটা ভেজে নিলাম, এবার ভাজছি খিচুড়ির জন্য আলু। আমি সাধারণত খিচুড়িতে আলু দিই না, কিন্তু যেহেতু এখন ফুলকপি বাজারে উঠেছে, তো ভাবলাম একটু আলু ফুলকপি দিয়েই খিচুড়িটা বানাই। তো এদিকে সেই যথারীতি আলু ভেজে নেওয়া হয়ে গেছে। এবার ভাজছি হচ্ছে ফুলকপি। ফুলকপিগুলো একটু ভেজে নেব হালকা করে। আর আজকে যেহেতু রাস পূর্ণিমা, সেই জন্য ভাবলাম একটু অন্তত ঠাকুরকে ভোগটা ঠিকঠাক মতো দেওয়ার জন্য। তো যাই হোক, সেই মতোই চলছে যোগাযন্ত্র। এদিকে দেখো আমার ফুলকপিটাও কিন্তু মোটামুটি ভাজা প্রায় হয়ে এসছে। একটু নুন দিয়ে ভেজে নিচ্ছি, যাতে মানে ভালো লাগে আর কি। তো এবার ফুলকপিটাও মোটামুটি ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। নিয়ে তারপরে করব হচ্ছে 5 রকম ভাজা। পাশেই দেখো ওই যে 5 রকম ভাজা কাটা আছে। প্রথমে ভেজে নিচ্ছি কুমড়ো। আর আমি আবার অনেক দিন পর ব্লগ করা শুরু করলাম। চেষ্টা করব রেগুলার বেসিসে এবার থেকে ব্লগ দেওয়ার। অ্যাকচুয়ালি আমি না সময় করে উঠতে পারি না ঠিকঠাক মতো। শুধু ভিডিও করলে তো হবে না, এই যে ভিডিও এডিটিং করা, এটাও একটা সময় সাপেক্ষর ব্যাপার। তারপরে দেখো বেগুনগুলো ভেজে নিলাম, এবার ভাজছি আলু। 5 রকম ভাজা হবে, খিচুড়ি, আর একটা লাবড়া হবে, আর পায়েস, আর চাটনি, আর দেবো হচ্ছে সত্যনারায়ণের সিন্নি। এবার দেখো ভেজে নিচ্ছে হচ্ছে কলা। ভাজার মধ্যে ছিল বেগুন ভাজা, কুমড়ো ভাজা, আলু ভাজা, কলা ভাজা, আর হচ্ছে বরবটি ভাজা। আর পুজোটা কিন্তু আমি পাঁচালি পরেই করি, আমি কিন্তু কোনো ঠাকুরমশাই দিয়ে পুজো করি না, যেহেতু প্রত্যেক পূর্ণিমাতেই ঠাকুরকে ভোগ নিবেদন করি সেই কারণে। তো এদিকে দেখো ভাজাগুলো হয়ে যাওয়ার পরে আমি খিচুড়ির জন্য মশলাগুলো কষিয়ে নিয়ে রাখছিলাম। যেহেতু বড় গ্যাস, তো রান্না করতে খুব বেশি টাইম লাগেনি। আর মশলা কষাবার সময় জানো তো আমার একটু খেয়াল ছিল না যে ভিডিও করব, অ্যাকচুয়ালি অনভ্যাসের ফল। তো মশলা কষানো হয়ে গেলে পাশে রেখে দিয়েছি। এদিকে হাঁড়িতে জল দিয়ে দিচ্ছি চাল ডাল সিদ্ধ হওয়ার জন্য। তো দেখো মোটামুটি ফুটে গেছে। আর তারপরে ভিডিও করতে আবারও ভুলে গেছিলাম, তো খিচুড়িটা নামিয়ে তোমাদেরকে দেখালাম। এদিকে চাটনি করার সময় ভিডিও করতে ভুলে গেছিলাম। তারপর পায়েসের জন্য দুধ বসিয়েছি। আর পায়েস বসানোর পরে মনে পড়লো যে আমি চাটনির ভিডিওটা করতে ভুলে গেছি। তো যাই হোক, এই একটু একটু করে অভ্যাস হয়ে যাবে। তারপর পায়েসটা হয়ে যাওয়ার পরে মা বসিয়েছিল লাবড়াটা, কারণ ওটা আমি ভালো করে করতে পারি না। তাই মাকে বললাম, মা তুমি ওটা করো। এদিকে মা ওটা করতে করতে আমি একটু শাড়ি পরে রেডি হয়ে নিলাম। যেহেতু পুজো করবো, তাই একটু চেষ্টা করি এখন শাড়ি পরার। আগে মোটেও পরতাম না, তা এখন একটু আধটু চেষ্টা করি। তারপরে রেডি হয়ে নিচে যাচ্ছি, ভোগগুলো নিয়ে নিচে গিয়ে রেখে আসতে হবে, কারণ ঠাকুর ঘর আমাদের নিচে। তো সেই মতো যাই হোক, ভোগগুলো নিয়ে নিচে রেখে আসছি। তারপরে সমস্ত কিছু গুছিয়ে গেছি। এদিকে গোপালকে স্নান করানো, মহাদেবকে স্নান করানো, এগুলো করে টোরে দেখো আমার গোপোষণাকে কত সুন্দর লাগছে সাজিয়ে। এমনিও সুন্দর, তারপরে সাজানোর পরে তো আরও সুন্দর হয়ে যায়। তো এই, আর পুজো করার সময় আমি ভিডিও করতে পারিনি, তার কারণ পুজো করার সময় পুজোর দিকেই মনটা আমি রাখি, ভিডিওর দিকে নয়। তাই পুজো করতে বসার আগে সাজিয়ে গুছিয়ে নিয়ে একটু ভিডিও নিয়ে রাখলাম তোমাদের জন্য। তো দেখো সমস্ত ভোগ এইভাবে সাজিয়ে দিয়েছিলাম আমি। আর সিন্নিটা মা ওইভাবে দিয়েছিল, পরে মা মেখে দিয়েছিল আর কি। এই
চেষ্টা করেছি যতটুকু পেরেছি ঠাকুরের সামনে দেওয়ার। নিজের অ্যাকচুয়ালি ব্যাপারটা কী জানো তো, আমার কাছে মনে হয় ভক্তিটাই আসল, মনের ভক্তিটাই আসল, আড়ম্বরটা নয়। তো সেই কারণে আমি যতটুকু পারি ততটুকু দিয়েই ভগবানের সেবা দেওয়ার চেষ্টা করি। মনের ভক্তি থাকলে ভগবান নিশ্চয়ই সেটুকু বুঝবে। তারপরে ঠাকুরের পুজো করে বেরিয়ে আসার সময় একটু ভিডিও করেছিলাম। পুজো শেষ, সবাই প্রসাদ নিতে এসেছিল, বাট সেই সময় আর ভিডিও করা হয়নি। এবার চলে এসেছি ছাদে, জামা কাপড় সব মেলা রয়েছে, সেগুলো সব তুলবো, গোছাবো। তো চলো দেখতে থাকো। তো জামা কাপড় তোলা হয়ে গেছে, এবার আমি চেঞ্জ করব, করে একটু রেস্ট নিই, তারপরে আবার তোমাদের সামনে দোকানে যাওয়ার আগে রেডি হয়ে আসছি। গুড ইভিনিং এভরিওয়ান। তো এখন সন্ধ্যা হয়ে গেছে, আমি শুয়েছিলাম, ঘুমিয়েছি সেটাও বলবো না, খানিকটা আধা ঘুমে আধা জেগে। তো সন্ধ্যা হয়ে গেছে, মা সন্ধ্যা দিচ্ছে দেখে উঠে বসলাম। তোমাদের বলেছিলাম দোকানে যাব, বাট এখন আর সত্যি ইচ্ছা করছে না যে দোকানে যাই, কারণ সারাদিন প্রচুর খাটাখাটনি গেছে। চলো নিচে গিয়ে একটু চা খাই, আগে ফ্রেশ হই, এইভাবে কথা বলতে পারছি না। তারপরে তোমাদের সাথে কথা বলছি, চলো চা করতে করতে কথা বলি তোমাদের সাথে। ঘুম থেকে উঠে ভাবলাম একটু চা খাই, সেই মতো চলে আসলাম একটু চা করতে। আর চা তো আমার ছেলে খাবে না, মা আর আমি খাবো, সেই বুঝেই জল বসালাম। চা খেয়ে এদিকে মা সন্ধে দিয়ে এসছে, আর আমি নেমে আসলাম, নেমে এসে ভাবলাম একটু চা বসাই, সেই মতো একটু চা বসিয়ে মা আর আমি একটু চা খাবো। আর আমরা কিন্তু দুধ চা খাই, যদিও জানি দুধ চা খাওয়া একেবারেই স্বাস্থ্যের পক্ষে ভালো নয়, কিন্তু কি করব বলো, অভ্যাস, সেই জন্য আর কি করি। আর সন্ধেবেলা করে যদিও আমার চা খাওয়া হয় না, যেহেতু আমি বাড়িতে থাকি না, দোকানে থাকি, কিন্তু যেদিনকে বাড়ি থাকি সেদিন একটু খাই, মা আর আমি একটু খাই। আর এদিকে জলটাও ফুটে গেছে, দেখো দুধটা গুলে নিচ্ছি। অবশ্যই এটা চা করা শেখানোটা কোনো কথা তো নয়, জাস্ট যেহেতু করছি তাই মুখে একটু বলছি। যে সকালবেলা একবার করেই আমি চা খাই, আর সন্ধ্যেবেলা করে যেহেতু খাওয়া হয় না, যেহেতু নয় আমি অ্যাকচুয়ালি যে চা লাভার সেটাও নই, বাট ওই ইচ্ছা করলো একটু খেলাম। আর এখন যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা পড়ছে, সেই জন্য, আর বাড়ি থাকলে না একটু মনে হয় চাটা খাই, সেই জন্যই। তো চলো দেখো মোটামুটি হয়ে গেছে, এদিকে চা পাতা ফুটে গেছে, এবার দুধটা দিয়ে ফুটিয়ে নামিয়ে নেব। আর দুধ চাটা মনে হয় প্রত্যেকেরই প্রিয় হয়, কিন্তু অনেকে ওই গ্যাস অম্বলের ভয়তে খেতে চায় না। তো দেখো যাই হোক, চাটা হয়ে গেছে, চাটা ছেঁকে নিচ্ছি, নিয়ে এবার নিয়ে যাচ্ছি মার ঘরে বসেই চাটা খাবো। মা যেহেতু সন্ধ্যেবেলা একটু টিভি দেখে, তো সেই কারণে মার ঘরে বসেই চাটা খাবো। আর আজকে রাতে রান্নাবান্না বিশেষ কিছু নেই, এই যে দেখো মা টিভি দেখছিল, সিরিয়াল দেখছিল। রাতে আজকে রান্নাবান্না বিশেষ কিছু নেই, না মানে রান্নাবান্নার কোনো ব্যাপার নেই, যেহেতু প্রসাদ রয়ে গেছে, সেই প্রসাদ মানে খেয়েছি। আর যখন প্রসাদ সবাইকে দিয়েছি সেই সময় আমি ভিডিও করিনি, কারণ সেটা আমার কাছে খুব মনে হয় অকওয়ার্ড লাগে, সেই কারণে আমি ভিডিও করিনি ওই সময়। আমার আশেপাশে অনেকে আসে আমার বাড়িতে প্রসাদ নিতে, সেটা আমার খুব ভালো লাগে। তো খাওয়া দাওয়া করে এখন আমি উপরে চলে এসেছি, শুতে চলে এসেছি।
কাল আবার সকাল সকাল উঠতে হবে, ছেলের কলেজ আছে। আর সেই সন্ধেবেলা চা খাওয়ার পরে তোমাদের সাথে তেমন কোনো ভিডিও আর শেয়ার করার মতো কিছু ছিল না, সেই জন্য আর কোনো কিছু শেয়ার করা হয়নি। আর খেতে বসার সময় ভিডিও করাটা ঠিক আমার ছেলে পছন্দ করে না বলে করি না। তো চলো আজকের মতো এই পর্যন্তই। তো আজকে আমার রাস পূর্ণিমার ভিডিও তোমাদের কেমন লাগলো সেটা অতি অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলো না। আর এবার থেকে রেগুলার ব্লগ দেওয়ার চেষ্টা করব। প্রতিবারই এরকম বলি, কিন্তু প্রতিবারই আবার সেই যাই হোক হয়ে ওঠে না, ব্যস্ততার কারণে হোক আর নিজের কিছুটা গাফিলতিও আছে। তো আজকের মতো চলো এখানেই টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যদি আমার চ্যানেলটা ভালো লেগে থাকে তোমাদের ভিজিট করে, তাহলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না, এটা আমার অনুরোধ। চলো বাই, দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওর সাথে খুব তাড়াতাড়ি।